কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম। এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম। টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে। মানে কোনোভাবেই সে শান্তি দিতেছে না। সে কতটা টক্সিক হলে সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, সে আবার পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, আপনারা ওই পোস্টের মধ্যে ঢুইকা যায় দেখেন, সে আমার জীবনটা জাস্ট শেষ করে দিতেছে। আমি কি করব আপনারাই আমাকে বলেন। আমি খুবই বিরক্ত, মানে আমি খুবই বিরক্ত। তুই থাক না ভাই তোর মতো, তোর 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 আর আমার প্রফেশন কি এক? তুই লাইভ প্রেজেন্টার, 14 জায়গায় যা লাইভ কর, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করতেছি। তুই কেন আমার লাইফের আমার লাইফ নিয়ে পড়ছস? আর এই মৌ সুলতানা মহিলার সাথে আমার টিভিতে দেখা হয়েছিল 2 বছর আগে। ওই মহিলা দেখে মনে করছে আমি ওর নামে কমপ্লেন করছি, কারণ ওই মহিলা আগে থেকে আমাকে নিয়ে ভিডিও বানায় ভিউ ব্যবসার জন্য। ও একটা ফালতু ভিউ ব্যবসায়ী মহিলা। আমি ওকে দেখে বলছি, আপু আপনি ভয় পায়েন না, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই। আমি অন্য একটা ফেক আইডি নিয়ে কমপ্লেন করতে আসছি, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই। আপনার নামে বুবলি আপু কমপ্লেন করছে, এই জন্য আপনাকে ডাকাইছে বলে আমি চলে আসছি। আমি মহিলার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছি, অথচ সে আমাকে নিয়ে সবসময় নোংরা ভিডিও বানায়। আমি তাকে কখনো কিছু বলি না, আমি অলওয়েজ ইগনোর করি। কি শুরুটা করছে আপু, আমাকে জাস্ট এটা বাঁচতে দিতে চাইতেছে না। মানে ওরা কি চাচ্ছে কি? আমার জামাই বেঁচে থাকতে আমি কোনোদিন এগুলা শুনি নাই। যেই আমার জামাই মারা গেছে, এখন ওরা আমাকে নিয়ে যা তা মনটা যা চাই তাই বলে, মনটা যা চাচ্ছে তাই বলাচ্ছে। এইসব ফেক আইডি দিয়ে তো সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে পোস্ট কর। আর এই যে মৌ সুলতানা যে আমার জামাইয়ের ছবি ব্যবহার করে এবং সে যে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানায়, এটা করছে, এটা কত বড় ফ্রড গিরি সে করছে, এবং এটা যে কত আইনত, এটা যে অপরাধ।